পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তবে সবার বাড়িতে চা তৈরি হলেও অনেকের চা একদমই পারফেক্ট হয় না, পাতলা হয় এবং খেতেও টেস্টফুল হয় না। আজকের এই রেসিপি ফলো করে আপনারা যদি এই চা তৈরি করেন, আপনাদের চাও একদম পারফেক্ট দোকানের মতো তৈরি হবে। তবে চলুন ঝটপট চায়ের রেসিপিতে দেখে নিই। প্যানের মধ্যে 2 কাপ জল নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ চা তৈরি করব, এই জন্য পরিমাণটা ঠিক রেখে 2 কাপ জল নিয়ে নিচ্ছি। খুব বেশি জল নেওয়া যাবে না, তাহলে চা কিন্তু একদমই পাতলা হবে। জল খুব ভালোভাবে ফুটে উঠলে দিয়ে নিচ্ছি 2টি লং, 2টি এলাচ থেতো করে, আর দিয়ে নিলাম 1 ইঞ্চি মতো আদা থেতো করে। এখানে থেতো করা আদা ব্যবহার করবেন। যদি এখানে গ্রেট করে আদা ব্যবহার করেন তবে টেস্ট ভালো আসবে না। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি চা পাতা। 2 কাপ চায়ের জন্য এখানে 2 চামচ চা পাতা ব্যবহার করছি। আপনাদের বাসাতে যে চা পাতা ব্যবহার করেন তার রং কেমন হয় তার উপরে নির্ভর করে চা পাতার পরিমাণটি কম বেশি করে নিতে পারেন। এখন খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চায়ের জল যত ভালো করে ফুটাবেন, এখানে কিন্তু চা খেতে তত বেশি মজা লাগবে এবং টেস্টফুল হবে। কিছু টিপস ফলো করে বাড়িতে যদি চা তৈরি করেন তাহলে আপনাদের চাও একদম দোকানের মতো হবে এবং সবাই খেতে অনেক পছন্দ করবে। খুব ভালো করে চা পাতা দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। এখানে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন, দুধ কোনো সময়ই ফ্রিজ থেকে একদম বের করেই ঠান্ডা ঠান্ডা অবস্থায় দেবেন না, এতে করে চায়ের কালার নষ্ট হয়ে যায় এবং খেতেও ভালো লাগে না। চেষ্টা করবেন একটু হালকা গরম থাকা অবস্থাতে চায়ের মধ্যে দুধ ব্যবহার করার জন্য। এখানে আমি টেস্টের জন্য 1 চামচ চিনি দিয়ে নিচ্ছি। যারা চিনি পছন্দ করেন না তারা চিনি স্কিপ করতে পারেন। আর দুধ চা কিন্তু এমনিতে অনেকটাই মিষ্টি হয়, তাই চেষ্টা করবেন হালকা পরিমাণ মিষ্টি ব্যবহার করার জন্য, এতে করে চায়ের টেস্ট অনেক ভালো আসে। তবে যারা চিনি বেশি পছন্দ করেন তাদের ক্ষেত্রে চিনিটা একটু বেশি পরিমাণে দিয়ে নেবেন। একটি চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে চা ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ফুটতে ফুটতে আমার প্রায় 2 কাপ চাই রয়ে গেছে। আশা করি আজকের এই চায়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি আরও কোনো অন্য ধরনের চা রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই চায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। চায়ের রেসিপিগুলো ফলো করলে আশা করি আপনারাও বাড়িতে পারফেক্ট চা তৈরি করে ফেলতে পারবেন। বাঙালিরা সবসময় আনন্দ হোক, কষ্ট হোক বা গল্প আড্ডা হোক, সব ক্ষেত্রেই কিন্তু চাটা অনেক বেশি পছন্দ করে। তাই চা পারফেক্টভাবে তৈরি করতে পারলে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। চা আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে এবং কালারটাও কত সুন্দর এসেছে। আজকে এই পর্যন্ত, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।